শবে বরাত যেহেতু গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ রাত, তাহলে এই রাত্রিতে আমরা কি কি কাজ করব, কি কি আমল করব? আমাদের সমাজে অনেকেই এই শবে বরাত নিয়ে অনেক বেশি আহ, আবেগপ্রবণ হওয়ার কারণে অনেক বেদাত কর্মকাণ্ড করে থাকে। যেমন অনেকে মনে করেন যে এই শবে বরাতে যদি গোসল করা হয়, তাহলে গোসলের পানির সাথে তার শরীরের সমস্ত গোনাহ খাতাগুলো ঝরে পড়ে যাবে। এটা একটা মারাত্মক ধরনের ভুল। আবার অনেকে মনে করে যে এই শবে বরাতে আমাদের হালুয়া রুটি খেতে হবে। তারা হালুয়া রুটি তৈরি করে এবং হালুয়া রুটি তৈরি করে এই শবে বরাতকে আনুষ্ঠানিক একটা রূপ দিতে চায়। এটাও মারাত্মক ধরনের একটি ভুল। শবে বরাতে আমরা কি আমল করব, এই ব্যাপার হাদিসের মধ্যে দিক নির্দেশনা পাওয়া যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ এই শবে বরাত আসবে, তখন ফাকুমু লাইলাহা, তোমরা রাত্রিভর দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত বন্দেগী করতে থাকো। ওয়া সুমু নাহারাহা, এবং দিনের বেলা তোমরা রোজা রাখো। শাবান মাসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বেশি রোজা রাখতেন। এটা একটা বিষয়। ২ নাম্বার বিষয় হলো যে আইয়ামে বীজ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি মাসের ১৩, ১৪, ১৫ তারিখে রোজা রাখতেন। এটা একটা বিষয়। তাহলে ২টা বিষয় পাওয়া গেল। আর এই হাদিস থেকে শবে বরাতের রোজার কথাও পাওয়া গেল। তাহলে এই ৩টা দিক বিবেচনা করলে আপনি শবে বরাত অর্থাৎ লাইলাতুল নিসফি মিন শাবান আপনি পরের দিন রোজা রাখতে পারেন। এটা ফজিলতপূর্ণ। এরপর রাত্রিবেলা আপনি আর কি 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 আমল করবেন? রাত্রিবেলা আপনি সবচেয়ে বেশি হলো আপনি নফল নামাজ আদায় করতে পারেন। ২ রাকাত ২ রাকাত করে আপনি খুব বেশি নফল নামাজ আদায় করতে পারেন এই রাত্রিতে। ২ নাম্বার আমল, যখন আপনি নামাজ পড়তে থাকবেন, আপনার যখন একটু একঘেয়েমি ভাব চলে আসবে, তখন আপনি জিকির করেন, আল্লাহ তাআলাকে ডাকেন, আপনি কোরআন তেলাওয়াত করেন। তো শবে বরাতে আপনি এই আমলগুলো বেশি বেশি করতে পারেন। তো আমরা এই আমলগুলো না করে আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ কি কাজ করে? তারা হলো এই শবে বরাতকে আনুষ্ঠানিক রূপ দেওয়ার জন্য তারা মসজিদে একত্রিত হয় এবং খুব ধুমধাম করে মসজিদে ইবাদত বন্দেগী করতে থাকে, সম্মিলিতভাবে জিকির করতে থাকে। তো শবে বরাতের একটা সিক্রেট আমল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাকী আমল করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মিলিত আমলের কথা বলে যাননি। এই জন্য শবে বরাতে আপনি সম্মিলিত ইবাদত না করে আপনি একাকী আমল করেন। মসজিদের মধ্যে আনুষ্ঠানিকতার সাথে আপনি ইবাদত বন্দেগী না করে, আনুষ্ঠানিকতার সাথে জিকির আজগার না করে আপনি একাকী ঘরের মধ্যে আল্লাহ তাআলাকে ডাকেন, একাকী নফল নামাজ পড়েন, একাকী আপনি কোরআন তেলাওয়াত করেন, এটার ফায়দা অনেক বেশি হবে। আমাদের সমাজের অনেকেই এই শবে বরাতকে কেন্দ্র করে আমরা হালুয়া রুটি তৈরি করি এবং এটাতে আমরা বিধিব্যস্ত হয়ে পড়ি। মা বোনদের